হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। এটা আমাদের ছোট বড় সবারই অনেক পছন্দের একটি খাবার। চলুন দেখে নিই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই সবজি খিচুড়ি রান্নার রেসিপি। এখানে আমি আলু গাজর কুচি করে কেটে ধুয়ে রেখেছি। এরপর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা। প্রথমে একটি পাতিলে আমি নিয়ে নিলাম চাউল, এরপর নিয়ে নিলাম মসুরির ডাল। এখন এই দুইটা একসাথে মিক্সড করে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চাল ডাল একত্রে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, টমেটো, দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা গাজর, আলু কুচি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 3 চামচ লবণ দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে আর কোনো মশলা অ্যাড করব না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কয়েকটা মশলা দিয়ে সবজি খিচুড়িটা রান্না করব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। খিচুড়িটা যেহেতু আমি নরম রাখবো তাই পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানিটা হালকা গরম হয়ে গেছে। আমি খিচুড়িটা আবারও নেড়ে নিচ্ছি। বলক উঠে এসেছে, আমি খিচুড়িটা নেড়ে নিচ্ছি। একটু পরপর নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খিচুড়ির পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা খিচুড়ির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ঢাকনা তুলে খিচুড়িটা আমি আবারও নেড়ে নিচ্ছি। খিচুড়ি রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন খিচুড়ি রান্নাটা কতটা নরম এবং পারফেক্ট হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।